রাজধানীতে ইয়াবা ব্যবসায়ীদের এখন যেন উৎসবের সময়। পুলিশ র্যাব বাহিনী ব্যস্ত রাজনৈতিক সংঘাত সামলাতে, অন্যদিকে বরাবরের মতো নিষ্ক্রিয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই সুযোগে রাজধানী সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ইয়াবার বিপণন ও ব্যবহার। ফলে কিডনি, হৃদরোগ সহ নানা রকম মরণ ব্যাধির শিকার হচ্ছে সম্ভাবনাময় তরুণ সমাজ। কামরুল হাসান ও উজ্জ্বল দাসের তোলা ছবিতে এই সপ্তাহে ক্রাইম জোনের বিস্তারিত জানব SM ফয়েজের কাছে। ইয়াবা যেন মৃত্যুরই আরেক নাম, যার টার্গেট প্রতিশ্রুতিময় তরুণ প্রজন্ম। বাংলাদেশে প্রথম ইয়াবা আসে 1997 সালে। এরপর কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসতে থাকে ইয়াবার চালান, আর 2001 সাল নাগাদ তা সহজলভ্য হয়ে যায়। বাবা, পাতা, চিতা, গোলাপ জল ইত্যাদি সাংকেতিক নামে এখন 3 ধরনের ইয়াবা তরুণ তরুণীদের পকেটে বা ব্যাগে জায়গা করে নিয়েছে। ইয়াবা আসক্তদের অধিকাংশই শিক্ষিত, সচ্ছল তরুণ তরুণী। ব্যাপারটা শুরু হয়েছিল ফ্রেন্ডদের কিউরিসিটির মাধ্যমে। তুমি বেশি করে পড়াশোনা করতে পারবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, শরীরে এনার্জি থাকবে। সো এইভাবে কন্টিনিউ করতে করতে আমি ধীরে ধীরে ইয়াবা আসক্ত হয়ে যাই। ইয়াবা নিলে ডোপামাইন অনেক ইনক্রিজ করে ব্রেন। মিরপুর, মোহাম্মদপুর, গুলিস্তান, গুলশান সহ রাজধানীর মাদকের স্পটগুলোতে এখন অহরহ মিলছে ইয়াবা। চট্টগ্রাম থেকে একজন পাঠায় দেয়, আবার ঢাকায় যে মেয়েটা রিসিভ করে সে আমার বাসায় এসে আমাকে দিয়ে যেত। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওরা দিয়ে দিত, সে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দিতাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দায় এড়াতে চায় জনবলের মতো পুরনো দোয়াই দিয়ে। জনবল এবং লজিস্টিক সাপোর্ট বলতে বিশেষ করে গাড়ি, যেটা অভিযানের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হয়, এগুলো পেয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আমরা সফলতা আসবে বলে আমরা বিশ্বাস করছি। আর পুলিশ কর্মকর্তারা বলছেন, বিভিন্ন কারণে ইয়াবার দিকে নজর দেওয়ার সুযোগ হয়নি। কয়েক মাস রাজনৈতিক কারণে হয়তো আমাদের ক্রাইম সেকশনের এদিকে বেশি নজর দেওয়ার কারণে একটু ভাটা পড়েছিল। অচিরেই আমরা আরও ভালো ফলাফল পাবো এবং এদের আইনের আওতায় এনে যাতে এই ব্যবসা চিরতরে বন্ধ করতে না পারলেও যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ইয়াবা খাওয়ার করুণ পরিণতির কথা। ইয়াবা দীর্ঘদিন ব্যবহারের ফলে লিভার, কিডনি এগুলা যে পুষ্টিকর খাদ্যের জন্য সবসময় ভালো থাকে, হার্ট, লাংস, সেগুলোর মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ফলে তারা ধীরে ধীরে অসুস্থ হয়, সেটা আস্তে আস্তে স্তীমিত হয় এবং তারা মৃত্যুর দিকে যায়। ইয়াবার থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এখনই প্রশাসনকে শক্ত ভূমিকা নিতে হবে। তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।